সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আইন কি বলে? বিচার সম্ভব নাকি নয়? বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। তার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তার বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার এবং বিচারের দাবি তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতির বিচার আদৌ করা সম্ভব কি? গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর পরপরই কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি জানানো হয়েছে। তবে অভিযোগ দায়ের করা মানেই অভিযুক্ত ব্যক্তি দোষী এমন নয়। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। বাংলাদেশের সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে বিশেষ ধরনের সাংবিধানিক সুরক্ষা দেয়। এই সুরক্ষার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে নেওয়া সিদ্ধান্ত বা কাজের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হয় না। দ্বিতীয়ত, দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা শুরু করা বা তাকে গ্রেপ্তার করার সুযোগও নেই। তবে আইন বিশেষজ্ঞদের একটি অংশের মতে, রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অপরাধ বা পদত্যাগের পর নতুন কোনো অপরাধের অভিযোগ থাকলে সেগুলো সাধারণ আইনের আওতায় বিবেচিত হতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত যে অভিযোগগুলো সামনে এসেছে সেগুলো এমন পর্যায়ের নয় যা তাৎক্ষণিক আইনি পদক্ষেপের ভিত্তি হতে পারে। অন্যদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগগুলোর আইনি দিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। যদি কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ বা আইনি ভিত্তি পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি আলোচনায় পরিণত হয়েছে।